2 মিনিট খালি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের সময়কালে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের জাতীয় স্রোত বা জাতীয় গান তার অবমাননা হয়েছে। এই অভিযোগে ইসলামপুর বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে ইসলামপুর শহরে রাজপথে বিক্ষোভ মিছিল আপনাদের দেখাবো। সরাসরি চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিক্ষোভ এবং ধিক্কার মিছিল চলছে ইসলামপুর শহরে। কি বলছেন বিজেপি নেতৃত্ব আপনাদের দেখাবো, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে ভারতের জাতীয় পতাকা কাঁধে নিয়ে, সেই সঙ্গে বিজেপির হচ্ছে নিজস্ব দলীয় ঝান্ডা নিয়ে এই মুহূর্তে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम। राष्ट्रवादी कांग्रेस कमाई जाना ठीक 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 ठीक। राष्ट्रवादी कांग्रेस कमाई जाना ठीक 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 ठीक। कमाई जाना ठीक 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 ठीक। कमाई जाना ठीक 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 ठीक। राष्ट्रवादी कमाई जाना ठीक 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 ठीक। राष्ट्रवादी कमाई जाना ठीक 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 ठीक। कांग्रेस सरकार कमाई जाना ठीक 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 ठीक। भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনের সারিতে যুব মোর্চা ইসলামপুর। রাষ্ট্রগানের অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। রাষ্ট্রগানের অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কংগ্রেস তোমাকে জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। সোনিয়া গান্ধীকে জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। রাষ্ট্রগানের অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। রাষ্ট্রগানের অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সোনিয়া গান্ধীকে জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। সোনিয়া গান্ধীকে জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। রাজনীতির উঠতে দেশের উঠতে কিছু নাই, দেশের সত্তায় কিছু এই মুহূর্তে যুব মোর্চার যারা নেতৃত্ব আছে, কেন তারা কংগ্রেসকে ধিক্কার জানাচ্ছে আমরা জানবো। আমরা এই মুহূর্তে পাপায়ের সঙ্গে সোনিয়া গান্ধী ধিক্কার বলছেন, কংগ্রেসকে ধিক্কার বলছেন, কি ব্যাপার? আগামীকাল পুরো দেশ দেখছে, গতকাল পুরো দেশ দেখেছে যে এই রাষ্ট্রগানের অপমান ভারতের কারণ ভারতীয় নাগরিক কখনো রাষ্ট্রগানকে অপমান করতে পারে না, রাষ্ট্র সঙ্গীত বা জাতীয় সঙ্গীতকে অপমান করতে পারে না। তিনি অপমান করলে যখন গান চলছিল তিনি বিভিন্ন দিকে তাকাচ্ছিলেন, রাহুল গান্ধীর দিকে তাকাচ্ছিলেন। তিনি যখন তিনি মানে মুখ চোখ অন্যরকম করছিল। রাষ্ট্রগানের অপমানে আমরা মানবো না, তার জন্য আজকে এই ধিক্কার মিছিল। তিনি একজন সিনিয়র নেতা হয়ে কিভাবে রাষ্ট্রগানকে অপমান করতে পারে, তার জন্য আজকে আমাদের এই ধিক্কার মিছিল। আরো অন্যরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক বিজেপি যুব মোর্চার নেতৃত্ব রয়েছেন, তারা কি বলছেন আমরা তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কমলেশ বাবু রয়েছেন, তারা অত্যন্ত দেশের ভালোবাসাটা জানেন না, দেশের ভিতরে কি চলছে, দেশ কি যাচ্ছে সেই বিষয়ে উনি জানেন না। দেশে আজকাল ভারতের যে যত রাজ্য সব রাজ্যে মোটামুটি বন্দে মাতরমটাকে গ্রহণ করছে, কিন্তু কংগ্রেস পার্টি এই জিনিসটাকে গ্রহণ করতে পারছে না। কিভাবে এদেরকে মানে ভারত বন্দে মাতরমের স্লোগানের উপরে এত নিজেকে অসহ্য মনে করতেছে, তারা নিজের মনে আনতে পারছে। সোনিয়া গান্ধী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। এই মুহূর্তে বিজেপির যুব মোর্চার মহিলা নেতৃত্বরা রয়েছে, তাদের কি বক্তব্য? বললাম যে অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়, তো আপনারা বলছেন তাকে জাতীয় পতাকা উত্তোলনের সময়, স্বাধীনতা দিবস উদযাপনের সময় রাষ্ট্রগান বা জাতীয় স্রোত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের লেখা, বাঙালি কবির লেখা, সেটিকে অপমান করা হয়েছে। কিভাবে অপমান করলো? দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখেছি কালকে আমাদের স্বাধীনতা দিবসে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যখন আমাদের জাতীয় স্রোত হচ্ছিল, তখন তাদের মুখটা দেখার মতো ছিল। তারা উঠে পড়ে লেগেছিল সেই গানটিকে বন্ধ করার জন্য। এইরকম অপমান, এটা আমাদের অপমান হয়েছে, গোটা ভারতবাসীর আমাদের প্রত্যেকের অপমান হয়েছে। এই অপমান আমরা কোনোদিনও মেনে নেব
দেব না, তার বিরুদ্ধে আজকে আমরা আন্দোলন করছি, প্রতিবাদে নেমেছি। এরপরে আমরা বড়তর একটা প্রতিবাদে নামবো। এই রকম অপমানজনক যে দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গি কোনো ভারতবর্ষ মেনে নেবে না এবং মানছে না। কোন পদে আছে? আমি লক্ষ্মী শাহ, আমি এখন যুব মোর্চার জেলার সেক্রেটারি। অনেক ধন্যবাদ। আপনারা জানিয়ে দিই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুব মোর্চার পক্ষ থেকে জাতীয় পতাকা এবং বিজেপির দলীয় পতাকা নিয়ে আছেন এই মুহূর্তে দুলাল নন্দী এবং সেই সঙ্গে এসসি মোর্চার জেনারেল সেক্রেটারি বাপ্পা দাস রয়েছেন। কি বলবেন? কালকে অবশ্যই আপনারা দেখলেন, কালকে সোনিয়া গান্ধী যেভাবে আমাদের সোনিয়া গান্ধী করলেন, উনি খুব বাজে ঘটনা করেছেন এবং এটা ধিক্কার জানাই সোনিয়া গান্ধীকে এবং এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। তার জন্য কি আজকে হ্যাঁ, তার জন্য এই পার্টি অফিস থেকে শুরু হয়েছে, চৌরঙ্গি মোড় অব্দি যাবে। অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপির যুব মোর্চা, তারা কিন্তু দলীয় যে কার্যালয় রয়েছে শিবডাঙ্গি পাড়াতে বিজেপির নগর মন্ডল কার্যালয়, সেখান থেকে তারা ধিক্কার মিছিল নিয়ে এই মুহূর্তে ইসলামপুর শহর পরিক্রমা করছে। তাদের অভিযোগ যে গতকাল জাতীয় দিবস অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপনের সময় ঠিক যেই মুহূর্তে বঙ্কিমচন্দ্রের ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা জাতীয় স্রোত বা জাতীয় গান বন্দে মাতরম চলছিল, সেই সময় তারা বিভিন্ন প্রকারের অঙ্গভঙ্গি করছিলেন। সেই অনুষ্ঠানে কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী এবং সেই সঙ্গে হচ্ছে মল্লিকার্জুন খাড়গে থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই সময় তারা চাইছিলেন না যে সেই জাতীয় গান অনুষ্ঠানের শুরুতে বাজান। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যুব মোর্চা এবং সেই সঙ্গে বিজেপির বেশ কয়েকজন কর্মকর্তা তারা কিন্তু বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। আমরা আরো দু একজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যুব মোর্চার অন্যতম কর্মকর্তা দুলাল রয়েছেন আমাদের সঙ্গে, সে কি বলবো? বললাম যে এটা তো মানা যায় না, কি বলবে? আচ্ছা ঠিক আছে, দুলাল নন্দী এই মুহূর্তে মন্তব্য করতে নারাজ, কিন্তু আমরা অন্যদের প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে বিক্ষোভ মিছিল ইসলামপুর শহরের হাই স্কুল মোড়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী হাই হাই, সোনিয়া গান্ধী হাই হাই, এই স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে ইসলামপুর শহর। আপনাদের জানেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টুডে ইন্ডিয়া, কিন্তু আপনাদের জানিয়ে দিই ভাইরাল হওয়া কংগ্রেসের যে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে জাতীয় স্রোত বা জাতীয় গান বন্দে মাতরম, সেই বিভ্রাটকে নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি। এই মুহূর্তে যুব মোর্চা তারা কিন্তু বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে।
এই মুহূর্তে তৎপর ইসলামপুর ট্রাফিক বিভাগের পুলিশ। এই বিক্ষোভ মিছিল বা ধিক্কার মিছিলকে কেন্দ্র করে রীতিমতো ট্রাফিক বিভাগ ইসলামপুর থানা তারা কিন্তু সক্রিয় হয়েছে, যাতে কোনো প্রকারের অপ্রীতিকর বা অবাঞ্ছিত ঘটনা না ঘটে, তার জন্য ট্রাফিক বিভাগ কিন্তু মোতায়েন হলো। সংগীত অবমাননা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, অবমাননা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। রাহুল গান্ধী হায় 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 সংগীত অবমাননা কংগ্রেসের ঠিক 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 অবমাননা মানছি না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সোনিয়া গান্ধী হায় 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 রাহুল গান্ধী হায় 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 বন্দে মাতরম সংগীত অবমাননা কংগ্রেসের ঠিক 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 বন্দে মাতরম সংগীত অবমাননা কংগ্রেসকে জানাই ঠিক 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। রাষ্ট্রের সাথে যুব মোর্চা লড়ছে লড়বে লড়ছে লড়বে, রাষ্ট্রের সাথে যুব মোর্চা লড়ছে লড়বে লড়ছে লড়বে, রাষ্ট্রের সাথে যুব মোর্চা লড়ছে লড়বে লড়ছে লড়বে। বন্দে মাতরম সংগীত অবমাননাকারী কংগ্রেসকে জানাই ঠিক 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 বন্দে মাতরম সংগীতকে কংগ্রেস অবমাননাকারী কংগ্রেসকে জানাই ঠিক 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 বন্দে মাতরম সংগীতের অবমাননাকারী কংগ্রেসকে জানাই ঠিক 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 রাষ্ট্রীয় অবমাননা দেশবাসী মানছে না, মানবে না, মানবে না, মানবে না। সোনিয়া গান্ধী হায় 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 রাহুল গান্ধী হায় 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 রাষ্ট্রের সাথে ভারতীয় জনতা যুব মোর্চা লড়ছে 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 লড়ছে, বন্দে মাতরম সংগীত অবমাননাকারী কংগ্রেসকে জানাই ঠিক 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 বন্দে মাতরম সংগীতের অবমাননাকারী কংগ্রেসকে জানাই ঠিক 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 রাষ্ট্রগানের অবমাননা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হায় 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 সোনিয়া গান্ধী হায় 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 কংগ্রেস পার্টি হায় 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম সংগীত অবমাননাকারী কংগ্রেসকে জানাই ঠিক 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 বন্দে মাতরম সংগীতের অবমাননাকারী কংগ্রেসকে জানাই ঠিক 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 রাষ্ট্রগানের অপমান মানছি না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিল ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড়ে। বিজেপির এই বিক্ষোভ মিছিল রীতিমতো ইসলামপুর শহরের রাজপথে কংগ্রেস নেতৃত্ব এবং সে সঙ্গে কংগ্রেস দলকে ধিক্কার জানাচ্ছে হাই হাই বলে। রাষ্ট্রের সাথে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে, রাষ্ট্রের সাথে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে।
মুহূর্তে বিজেপি নেতৃত্ব মুন্না ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে। মুন্নার কি প্রতিক্রিয়া? দাদা আমরা ভাবছি আজকে কালকে যে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে আর রাহুল গান্ধী যেটা করছে, একটা ন্যাশনাল অ্যান্থেমকে নিয়ে ওরা যেটা করছে, এটাকে আমরা সহ্য করতে পারবো না। বিজেপি এটাকে মানতে পারবে না, ওই জন্য আমরা রাস্তায় নামছি। ধন্যবাদ। রাষ্ট্রগানের অপমান মানছি না, মানবো না। বন্দে মাতরম চৌকিদার অপমান মানছি না, মানবো না। রাহুল গান্ধী হায় হায়, সোনিয়া গান্ধী হায় হায়, রাষ্ট্রগানের অপমান মানছি না, মানবো না। বন্দে মাতরম চৌকিদার অপমান কংগ্রেসকে জানাই ঠিক ঠিক ঠিক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোটন গুণ বিজেপি নেতৃত্ব, তিনি কিন্তু স্লোগানে মুখরিত করছেন।
বন্দে মাতরম, বন্দে মাতরম। শোনা যাচ্ছে না মাইক। এই মুহূর্তে দেখতে পাচ্ছি নগর মন্ডল কার্যালয় থেকে শুরু হওয়া সেই বিজেপির বিক্ষোভ এবং ধিক্কার মিছিল এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয়েছে। হ্যালো কংগ্রেস তোমায় জানাই ঠিক ঠিক ঠিক, সোনিয়া গান্ধী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক, রাহুল গান্ধী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক, রাষ্ট্রবিরোধী কংগ্রেস তোমায় জানাই ঠিক ঠিক ঠিক, ওই রাষ্ট্র বিরোধিতা করে যেই দেশে থাকা যায় নিজ যাবে না, ওই দেশের বিরোধিতা করে এই দেশে থাকা যায় নিজ যাবে না, বলি পাকিস্তানের দালাল সোনিয়া গান্ধী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক, পাকিস্তানের দালাল সোনিয়া গান্ধী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক, পাকিস্তানের দালাল রাহুল গান্ধী তোমায় জানাই ঠিক ঠিক ঠিক, ওই দেশের বিরোধিতা করে দেশে থাকা যায় নিজ যাবে না, ওই দেশের বিরোধিতা করে দেশে থাকা যায় নিজ যাবে না, ওই বন্দে মাতরমের অপমান সইছি না সইব না, ওই বন্দে মাতরমের অপমান সইছি না সইব না, ওই অবিলম্বে সোনিয়া গান্ধী তোমায় ক্ষমা চাইতে হবে, ওই অবিলম্বে সোনিয়া গান্ধী তোমায় ক্ষমা
চাইতে হবে ওই অবিলম্বে রাহুল গান্ধী তোমায় ক্ষমা চাইতে হবে ওই অবিলম্বে সোনিয়া গান্ধী তোমায় ক্ষমা চাইতে হবে বিজেপির এই আন্দোলন চলছে চলবে আমার যুব মোর্চার আরেক কর্মকর্তা আছেন সুজন পাল, তার সঙ্গে কথা বলবো। সুজন বাবু, কংগ্রেসের স্বাধীনতার পূর্বোত্তর যে অধিবেশনগুলো তার বঙ্গ সন্তান, বঙ্গের কৃতি সন্তান ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম দিয়ে শুরু হতো। কি এমন বিড়ম্বনা হলো যে জাতির ৮০তম ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে কংগ্রেস নেতৃত্ব বিহ্বল হয়ে গেলেন? রাষ্ট্রগানকে তারা মানছেন না, কথা বলা বলি করছেন, আপনাদের অভিযোগ কি বলছেন? শুনুন, এটা প্রথমবার নয় যে জাতীয় কংগ্রেসের নেতা নেত্রীরা শুধুমাত্র জাতীয় গানকে অবমাননা করেছে। তারা এর আগে জনগণ মন অধি যখন গাওয়া হতো তখন তারা দাঁড়াতেনই না, অনেকে বসে যেতেন, অনেকে ওখান থেকে সরে যেতেন, কেউ কথা বলতে লাগতেন, রাহুল গান্ধী হাসাহাসি করতেন, সম্পূর্ণ জনগণ তাদের মুখ থেকে বেরোয় না। এবার দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বন্দে মাতরম তাদের অসুবিধাটা কোথায়। 1937 20 তারিখের পর থেকে তারা কি করলো, জওহরলাল নেহরুর সময় থেকে এটা শুরু হয়েছে তো বিবাদটা। তারা কি করলো, মুসলিম লীগের চাপে পড়ে তারা কি করলো, আমাদের যে বন্দে মাতরম আছে তার মধ্যে থেকে প্রথম দুটি স্তবক বাদ দিয়ে পরের গুলো তারা স্তবক গুলো বাদ দিয়ে দিলেন। কারণ প্রথম দুটো গাওয়া হতো, তারপরের গুলো বাকিগুলো তারা বাদ দিয়ে দিলেন। তার পেছনে তারা যুক্তি কি দেখিয়েছিলেন, তাতে নাকি অন্য ধর্ম হাত হচ্ছিল। একটা জাতীয় গান, তার ক্ষেত্রে অন্য কোনো ধর্মের ব্যাপার কি করে আসে এটা আমার মাথায় আসে না। তার কারণ বলে দিই, ওই গানটির মধ্যে কি আছে, মন্দির আছে। আর সব সময় জাতীয় কংগ্রেস হিন্দু বিরোধী ছিল, তা এটা প্রমাণ হচ্ছে। কারণ ওর মধ্যে মন্দিরে মন্দিরে যখনই গাওয়া শুরু হলো, সোনিয়া গান্ধীর গায়ে আরো জ্বালা ওঠা শুরু হয়ে গেল, এটা উনি বরদাস্ত করতে পারছিলেন না। এবং শুধুমাত্র যে উনি হিন্দু বিরোধী তা নয়, গানটা লিখেছিলেন কে, আমাদের বাংলার সন্তান বঙ্কিমচন্দ্র, তাকেও তিনি বরদাস্ত করতে পারেন না, অর্থাৎ বাংলা বিরোধী। এটাও সেটা প্রমাণ করে দেয়। সুতরাং রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী যারা কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন তাদেরকে প্রত্যেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই, এরপর থেকে যদি আপনারা এই বন্দে মাতরমের এই ধরনের অবমাননা করেন তাহলে মনে রাখবেন, ভারতবর্ষের শতবীর যারা এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা দেহত্যাগ করেছেন, তাদের জন্য আমরা যারা স্বাধীন হয়ে আজকে এই ভারতবর্ষে বসবাস করি, তাদের জন্য আমরা ভারতবাসী 140 কোটি ভারতবাসী কিন্তু আপনাদেরকে ছাড়বো না। আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নিয়ে ছাড়বো। আজকে বিক্ষোভ এবং ধিক্কার জানালেন, এর পরবর্তীতে আপনাদের ভূমিকা কি থাকবে, আন্দোলন কি থাকবে? দেখুন, আমাদের আজকে যে বিক্ষোভ, এই বিক্ষোভ শুধুমাত্র এখানেই সমাপ্ত হচ্ছে না, এটা আমাদের অনবরত চলতে থাকবে। আর দেখুন, একটা বড় আজীব ধরনের জিনিস, যখন জাতীয় কংগ্রেসের নেতারা বুঝতে পারলেন একটা বড় সড়ো ভুল হয়ে গেছে, তখন হঠাৎ করে তারা নরেন্দ্র মোদীজির বুকে লাগা ওই তিরঙ্গাকে তারা কোনো একটা দেশের জাতীয় পতাকা রূপে সকলের সাথে কংগ্রেস যে ভুল, যে দেশের প্রতি তারা যে অবমাননা কার্যক্রম করেছে সেটা যাতে ঢেকে ফেলা যায় তার জন্য। কারণ কি বুদ্ধি তাদের, চিন্তা করুন, এখানে ভার্টিক্যালি লাগানো ছিল, সেই ভার্টিক্যালটাকে যদি ঠিক सीधा করে দেওয়া যায় তাহলে ভারতবর্ষের পতাকা তৈরি হয়। এর জন্য রাহুল গান্ধীকে বলি, बापूजी भाई साहब थोड़ा सा पढ़ लिया करो और मैथमेटिक्स में थोड़ा सा और फिजिक्स में तो थोड़ा ज्यादा पढ़ाई करना पड़ेगा। एजुकेशन শুধুমাত্র ডিগ্রিতে হয় না, কিছুটা ঘটেও থাকতে হয়, আর যার ঘটে জল না থাকে সে রাহুল গান্ধী হয়। অনেক ধন্যবাদ আজকের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত করলাম।